হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর আমরা ভালো আছি, বাট আমার শরীরটা একদমই ভালো নেই আজ 2-3 দিন ধরে। কারণ এই পিঠে অসহ্য যন্ত্রণা, মানে জাস্ট সেটা সহ্য করা যাচ্ছে না, তবু আমি সহ্য করছি। তো যাই হোক, চলো শরীর খারাপের কথা বাদ দাও, ওটা সবসময় লেগেই থাকবে শরীরে। তো গত শনিবার মা এসেছিলো, মাকে নিয়ে এসেছিলাম আমি। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই এক সপ্তাহ ভালো লাগছিলো না, কোনো ভিডিও আমি করিনি। অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। আর ভিডিওর প্রতি না তেমন একটা মানে মানসিকতাই নেই আর। যে মানে নিজের শরীরও তেমন ঠিকঠাক নেই, আর ভিডিও করার তো দূরে থাক, এরকম একটা ব্যাপার হয়েছে। তো বাবা এসেছিলো কালকে, মানে কাল ছিল গত মানে শনিবার সন্ধ্যাবেলায় 6টা-6:30টার দিকে এসেছিলো। আজ হচ্ছে রবিবার, এখন বাজে প্রায় 8:30 কি 9টা, 8:30 বাজে। তোমার দাদাভাই গেছে এখন বাজারে। আর মা কী করছে, বাবা কী করছে, চলো তোমরা একটু দেখিয়ে দিই। তো দেখো, মা তরকারি কাটতে বসে গেছে, মানে এই যে আলু ঠালু এগুলো আর কি দুপুরে যেগুলো রান্না হবে। আর সকালে আমরা সবাই সিদ্ধ ভাতই খেয়েছি। আর বাবা এসেছিল গতকাল রাত্রে, যেটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম। আর এই দেখো, বাবা মানে এখানে এসেও মানে বাড়িতে তো গাড়ি মোছার তো পাগল, আর এখানে এসেও গাড়ি মুছতে পাগল। তার কারণ কাল রাতে হালকা একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, তারপরে ধুলোই এসেছিলো গাড়িটাতে, ধুলো সেটা মানে জমে গেছে ধুলো আর বৃষ্টিতে। তো সেটাই আর কি মোছামুছি করছে, আর এদিকে গল্প টল্প করছে। বাবা আদৌ জানে না যে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি, বাবা আমার সাথে গল্প করছিল। আর এদিকে আমি দেখো নাইটিটা আবার চেঞ্জ করে নিয়েছি, তার কারণ একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে আমি আজকে রক্ষা পেয়েছি। সেটা হচ্ছে মানে মিক্সারে আমি আর কি বাটনা করছিলাম, সেটাই না মানে ফুল হয়ে গেছিলো। যাই হোক, কী করে ঢাকনাটা ভালো আটেনি না কি আমি ঠিক বুঝতে পারলাম না, যেহেতু একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো। এই দেখো মিক্সারের অবস্থা, মানে বাটনা পুরো হয়ে গেছিলো, তারপর পুরো ছিটকে এসেছিলো। ভাগ্যিস মানে লঙ্কা টঙ্কা কিছু ছিল না। আর এখানে দেখো এই যে আমরা চাটনি বাবা আমরা নিয়ে এসেছিলো, মানে আমাদের ওই বাড়ির আমরা। আর এখানে দেখো মাছের ডিম, মাছের ডিমটা ভাজা করব, মাছের ঝোল করব। আর এদিকে রয়েছে মাটন। তো এগুলো এখন বাকি, মানে জাস্ট রান্নার দিকে এগোচ্ছি। তো তোমরা তো জানোই যে মানে ষষ্ঠীর মানে জামাই ষষ্ঠীর আর বেশি দিন বাকি নেই, আর মাত্র হাতে গোনা 10টা দিন। তো সেই কারণে আর কি মাকে আমি আগে নিয়ে এসেছিলাম, এক সপ্তাহ আগে। মা যেহেতু কোনো দিন থাকেনি আমার বাড়িতে এখনও পর্যন্ত, হয়তো খুব রেয়ার, মানে 1 থেকে 2 রাত কাটিয়েছে। তো এইবার একটু বেশিক্ষণ কাটানো হলো আমার বাড়িতে, ভীষণ মানে আনন্দ হচ্ছিলো। আর তোমার দাদাভাই তো ভীষণই মজা করে যখনই মা বাবা বা কেউ আসে। তো এই হলো ব্যাপার। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এসেছিলো হচ্ছে একেবারে মানে মাকে নিয়ে যাওয়ার জন্য, প্লাস জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা করার জন্য। আর ওদিকে হচ্ছে দাদা বৌদি বাড়িতে রয়েছে একা। মানে ফার্স্ট এদিকে বৌদিরও ভীষণভাবে কষ্ট হচ্ছে, সেটা বুঝতেই পারছি। তার কারণ যেহেতু বৌদির মানে তো বেশি দিন তো বিয়ে হয়নি, তোমরা তো সবটাই জানো, সবটাই শেয়ার করেছি। আর এদিকে দেখো ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর কি তোমার দাদাভাই কোথায় কচু গাছ, তারপরে আশফল যেটা লিচুর মতো হয় বাট ছোট, তোমরা অনেকেই চিনবে, তারপরে আরও এরকম নানান ধরনের ফুল গাছ, এইসবগুলো আর কি তুলে তুলে দিচ্ছিল মানে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখতে পেলে এই যে মানে মাটন কষা খাওয়ার জন্য তোমাদের দাদাভাইয়ের জিভ লক লক করছে আর কি, বারবার জানলার ধারে আসছে, একটু করে উকি দিয়ে যাচ্ছে। তো ওর জন্য আর কি তুলে রাখলাম। ওদিকে ভাত হচ্ছে, এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো এই হচ্ছে ব্যাপার। পরে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো যে কি কি রান্না হলো প্লাস কেমন হলো। আর এদিকে দেখো ভাতটা ফুটছে, আর মানে গ্যাসের অবস্থা বুঝতেই পারছো। এই সমস্ত হেভি রান্না হলে তো জানোই তোমরা। তো তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1টা এখনও বাজেনি, 1:45 মতো বাজে। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আইসক্রিম, তো সেটা এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলো। আর এই আইসক্রিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি আইসক্রিম। আগে একদিন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেটা না একদমই ভালোভাবে খেতে পারিনি, মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলো আর ওটা পুরো গলে গেছিলো। তো আজকে হলো ডিপ ফ্রিজে রেখেছে, ভালো আছে। তো আমি এখন এটাই খেয়ে নেব। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি, কারণ এখন 1:30 বাজেনি, 1:10-15 বাজে। তো স্নান করেছে বলে মনে হচ্ছে না। তো এখন যাব খাবার দিতে, তো চলো। আর এদিকে হচ্ছে বড় মার খাবারটা রেডি করে দেব, কারণ বড় মা একটু অসুস্থ, মানে মায়ের কথা বলছি। তোমাদেরকে হয়তো কখনো আমি শেয়ার করিনি, তো মানে বড় মার কথা আর কি। তবে হ্যাঁ, শেয়ার করিনি বলা ভুল, মানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম অনেক আগের ভিডিওতে, একটা পিকনিকের ভিডিওতে ছিল বড় মা। তো যাই হোক, দেখে বুঝতে পারছো এই যে সব রান্না বান্না। তো এই যে ভাত, মাছের ডিম ভাজা, মাছের ঝোল ছিল। আমি আরও একটু কিছু করতে চেয়েছিলাম, বাট নিজের শরীরটা একদমই সাথ দেয়নি। আর এই অবস্থাতে মা বললো আর কিছু করতে হবে না বেশি কিছু। তো স্যালাড ছিল, চাটনি, মিষ্টি, দই, মাটন, পাঁপড়, এগুলো ছিল। সব উল্টোপাল্টা বলছি খাবার।
তো দেখো সবাই মিলে আর কি খাচ্ছে, মানে আমি বাদে মা বাবা, মানে 2 মা বাবা তোমার দাদাভাই খাওয়া দাওয়া করছে। একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছি দেওয়া দেওয়ার মাঝে। আর যেহেতু আমিই পরিবেশন করছি, তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা একটু সবাই মিলে রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকালে আবার মা বাবা তো চলেই যাবে, আর তোমাদের দাদাভাই আর এই বাড়ির মা হচ্ছে যাবে চোখের ডাক্তারের কাছে, মানে মায়ের চোখে একটু প্রবলেম হয়েছে কি, তো সেটাই আর কি ডাক্তার দেখানোর জন্য। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি অঙ্গভঙ্গি করছি আর কি, যেহেতু নিজেকে মানানোর জন্য, কারণ ভীষণভাবে মনটা ভীষণ খারাপ করছে, কারণ মা চলে যাবে বাবা চলে যাবে, এটা তো একটা মানে বোঝোই কতটা খারাপ কতটা কষ্ট হয় আর কি যখন চলে যায়। তো কি আর বলবো, ভীষণ খারাপ লাগছিল। তো এই দেখো বাবা গাড়ি বের করে নিয়েছে, এবার চলে যাবার, ভীষণ কান্না পেয়েছে, মাও ভীষণ কেঁদেছে, আমিও ভীষণ কেঁদেছি, ভীষণ কষ্ট হয়েছে। তো গাইজ এখন বাজে হচ্ছে 5:30, আর মা বাবা বেরোলো এখনই। তো এই জুন মাস আসলে আমার বিয়ের 3 বছর হবে, আর মা এই ফার্স্ট হচ্ছে এতদিন থাকলো। হুম, তো এইবারে মা 5টার সময় দুধ আনতে, আর মা 2 দিন মতো গেছে বোধহয় মার সাথে দুধ আনতে। আমি আমার গল্প টল্প করতাম, এগুলো একা একা লাগছে খুব। বোঝোই তো যারা মেয়ে তারা কতটা কষ্ট হয় যখন মা বাবা চলে যায়, বা আমরা যখন ওখান থেকে আসি বাবার বাড়ি থেকে। তো চলো, আর ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে, আর বেশি কিছু বলতে পারছি না, ভালো লাগছে না, এতদিন ছিল তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর তোমার দাদাভাই মারা গেল একটু ডাক্তারের কাছে। তো চলো, ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।